নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুখিস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজছে 9:54। তো আমি উঠেছি একটু আগে, আমি আজকে উঠতে লেট হয়ে গেছে অনেকটা। তো উঠে আমি আগে রেডি হয়ে গেছি, স্নান টান করে ড্রেস করে নিয়েছি, পার্লারে বেরোবো। তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। তারপরে চুলটা ভালো করে বেঁধে নিলাম, কারণ ওরকমভাবে বেঁধে আমাকে কীরকম একটা লাগছিল। এখানে আমি গান করছি তাই মিউট করে দিয়েছি। কি আর বলবো, ঢং যাচ্ছে সব। আর আমাদের বাড়ির একদমই পাশে হচ্ছে বাজার, তাই ভয়েস দিতে একটু অসুবিধা হয়, সারাক্ষণ খালি আওয়াজ হতেই থাকে। তারপরে আর ওই পাশেই দুর্গা মন্দির, একদম বাড়ির থেকে আমাদের পুজো দেখা যায়, লোকজন দেখা যায়। তো আমি রেডি হয়ে গেছি, তো দেখা হচ্ছে পার্লারে গিয়ে। আর এই এক বিখ্যাত জায়গা, এখানে টার্মিনালটার সামনে সারাক্ষণ ভিড় লেগেই থাকে। টাইমে বেরোলে ওই ভিড়ের জন্য দেরি সে হয়েই যায় কোনো দিন। তারপরে আমি চলে এলাম পার্লারের মধ্যে। আমার অবস্থা ঠিক এরকম। রাস্তা দিয়ে রোদে রোদে আসার সময় অতটা বুঝতে পারিনি, কিন্তু পার্লারে আসার পর বেশ ঠান্ডা লাগছিল, তাই সোয়েটারটা পরে নিলাম। আর আমি একটা ভিডিওতে বলেইছিলাম যে পার্লারে আমাদের প্রচণ্ড ঠান্ডা, এখানে আমি সোয়েটার পরে নিয়েছি। আমি চলে এসেছি পার্লারে, আর আমি এখানে একা নেই, দিদিও আছে। হাই করো। তো দিদি কিছু জিনিস বানিয়েছে কিছুদিন আগে, আমি দেখাচ্ছি। দইয়ের ভাঁড় দিয়ে করা হয়েছে, আমার বাড়িতে অনেকগুলো করা আছে। আমরা বসে বসে সময় নষ্ট না করে এসবই করি। তো এটা এখনো হয়নি পুরোটা, যখন পুরোটা হয়ে যাবে তখন আমি দেখাবো। আর এইগুলো দিদি বানিয়েছে, এগুলো হচ্ছে স্পায়ের ক্রিমের কৌটো। তো এগুলো দিদি বানিয়েছে। তার মধ্যে আমি গাছ লাগিয়ে দিয়েছি। তারপরে এখানে আরেকটা আছে, পুরো সেম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আরও আছে, ওগুলোতে কিছু আঁকা নেই, ওটা এমনি গাছ লাগিয়ে দিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি। তো টপগুলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি পড়তে বসবো। আসলে অনেকদিন ধরে আমি একটু খাতা খুলেই দেখি, কেন বলবো যে তুমি তো করতে পারো ফাঁকা টাইমে। তো এখন যাই। এখানে আমার অবস্থা এই, আর এনার অবস্থা এই। ইনি এখন রং করছে, ব্যস্ত মানুষ। ওটা রেডি হয়ে যাক, তারপরে দেখাবো। তারপরে আমাদের কাজ আসে, আমরা কাজ করি। কাজটা শেষ করে এখানে আমি খেতে বসেছি। দিদিকে বললাম, দিদি ফোনে কথা বলছিল একটু দরকারি, তো বললো তুমি খাও, আমি খাচ্ছি। তারপরে এখানে আমি বসে পড়েছি। আর নিচে এত ঠান্ডা, তার জন্য আমি ওপরে ওই সোফার মধ্যেই বসেছিলাম। পরে ওটা মুছে দিই, কিন্তু একা একা একদমই খেতে ভালো লাগছিল না, তাই আমি ক্যামেরাটা অফ করে দেওয়ার পর একটা কার্টুন লাগিয়ে বসে বসে খাচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করা হয়নি। এখানে সন্ধ্যে দিকে একটু ফাঁকা ছিলাম, তাই একটু লেখালেখিগুলো করছিলাম। আমি কাজের ভিডিও দিই না কোনো কাস্টমারের পারমিশন ছাড়া, তাদের কাজ দেখানোটা ঠিক না, সেটা আমার মনে হয়, তাই আমি এখানে ভিডিওগুলো দিই না। তারপরে পার্লার বন্ধ করে চলে যাই বাড়ি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।